হ্যালো প্রিয় ব্যবসায়ীরা, আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সব ধরনের সহায়তা বিবরণে পাওয়া যাবে। প্রিয় দর্শক, আমি আপনাকে আগে থেকে আপনার লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি। চ্যানেলের উন্নয়নের জন্য আপনার লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরু মার্কেটস। এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক বিশ্লেষণ করব। ডেল ক্যাট সিস্টেমস ইনক, টিকার DCTH। 21 জুন 2024 তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা করুন। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান ডেল ক্যাট সিস্টেমস ইনক উপশ্রেণীর অন্তর্গত। ক্যান্সার কিওর 25টি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় এবং এটি খুব প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন। আমরা আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি অধ্যয়নের প্রস্তাব করছি। টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে। আপনার পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে অন্যান্য সমর্থন, এটি সব আমার কাজে অনেক সাহায্য করে। কোম্পানির বাজার মূলধন ডেল ক্যাট সিস্টেমস ইনক 23 সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল $6 বিলিয়ন। ডেল ক্যাট সিস্টেমস ইনক 3.729% একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল $1 সেন্ট বিলিয়ন। $4 বিলিয়ন একটি উপশ্রেণী ব্যালেন্স শীট মূলধন সহ। ডেল ক্যাট সিস্টেমস ইনক 0.372% একটি অংশ গঠন করে। বাজার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে। দখলকৃত শেয়ার ডেল ক্যাট সিস্টেমস ইনক DCTH বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে 3.729%। বইয়ের মূল্য 0.372%। এটি বাজার মূল্যের শেয়ারের তুলনায় 90% কম। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় $0.008 বিলিয়ন। কোম্পানির মূলধনের 80% জন্য বইয়ের মূলধন অ্যাকাউন্টে আর্থিক দায়বদ্ধতা। কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে রেটিং সহনীয় 0 পয়েন্ট। একটি কোম্পানির স্টক মূল্যের সাথে তার লাভের অনুপাত 0। উপশ্রেণীতে গড় 0। উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে উপার্জন অনুপাতের একটি মূল্যায়ন। খুব খারাপ -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য লাভ ছিল $50 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এবং এটি কোম্পানির দামের জন্য খুবই খারাপ। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 49। উপশ্রেণীর গড় হল 9, যা উপশ্রেণীর গড় থেকে 444% বেশি। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এর রাজস্বের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $0 মিলিয়ন। পরবর্তী 12 মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা, যা কোম্পানির দামের জন্য খুবই নেতিবাচক। উপশ্রেণীর তুলনায় আনুমানিক ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের একটি মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন, তারপর আমরা আপনাকে আমাদের সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে বলি। এটি আপনার জন্য বিনামূল্যে, আপনিই হবেন যিনি এই প্রকল্পের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করবেন।
মার্জিন -1080.7%, সাবক্যাটাগরিতে গড় -197.3%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 883.4%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় -0.5 পয়েন্ট। সাবক্যাটাগরির কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 2.083%, যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় 79% কম, এবং এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় ডেলক্যাথ সিস্টেমস, ইনক. DCTH, বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর বাজার মূলধনের পরিমাণ $2,972,000 সমান, যেখানে উপশ্রেণীর জন্য $1,661,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 78.9%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান সহনীয় 0 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ $0,000। উপশ্রেণী বিয়োগ জন্য গড় সঙ্গে $365,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির পারফরমেন্সের মধ্যে পার্থক্য হল $365,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় -0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মী প্রতি রাজস্বের পরিমাণ $61,000। উপশ্রেণী দ্বারা $185,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 203%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি আয়ের পরিমাণের অনুমান সহনীয় -0.5 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ ছিল 4.7%, উপশ্রেণীর জন্য গড় 6%। এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 68% একটি স্তর দেখায় ডেলক্যাথ সিস্টেমস ইনক. যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় 41%। গড়ে সাবক্যাটাগরির শেয়ারের মূল্য কম ডেলক্যাথ সিস্টেমস ইনক. DCTH। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা ডেলক্যাথ সিস্টেমস ইনক. DCTH এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি যে গত 12 মাসে কোম্পানির শেয়ার ডেলক্যাথ সিস্টেমস ইনক 37.1% পরিবর্তন দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে -21.5%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। সামগ্রিক ফলাফল 10 পয়েন্টের মধ্যে -7.5। উপশ্রেণীর জন্য গড় ফলাফল -4.7 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, মোট পুরো বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোট স্টক মার্কেটের গড় ফলাফল হল 0.4 পয়েন্ট। কোম্পানি স্কোরের বিপরীতে -7.5 পয়েন্ট ডেলক্যাথ সিস্টেমস ইনক। আসুন অর্ডার টেবিলটি দেখি, যা আপনার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। বিশ্লেষণের উপর ভিত্তি করে DELCATHSYSTEMSINC গুরু মার্কেটস। একটি চুক্তি খুলুন কারণ ডেলক্যাথ সিস্টেমস ইনক. DCTH এটি উপশ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি। এটি স্মরণ করা উচিত যে 17 মে 2024 আদেশটি প্রকাশিত হয়েছিল, কোম্পানি টিকার CADL।
তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ বন্ধ করুন। ফলাফল 52.9% লাভ। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গরু মার্কেটস। আপনি সত্যিই বিশ্বের সেরা দর্শক।